যে রমজান আসতেছে, এই রমজানেও তো আমার মনে হয় না 50% বাংলাদেশি নামাজ পড়বে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন, কথা লম্বা করতে চাইতেছি না, আসেন, সুযোগ আসছে, একটা জিনিস দেখাই, সুযোগটা সামনে রাখি। এই উম্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা। নাইলে আদম আলাইহিস সালাম বলতেন না, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি একটা ভুল করছি, আমাকে 350 বছর কাদাইছে, তারপরে মাফ করছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দিবে। হায় হায় হায়, হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, কিয়ামতের দিন তোমার আমার নবী, আমি অ্যাডভোকেট সাহেবের বয়ানও শুনতেছিলাম, যদিও খাইতেছিলাম, কান আমার এদিকেই ছিল। সবাই ভাবতেছিল হুজুরে তো কম খায় কেন, আমি চাবাইতে কম ছিলাম, বেশি চাবাইলে আবার কান দিয়া শোনা যায় না। আমি শুনতেছিলাম ওনার বয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হাদিস মনে উঠলো, বললাম কিয়ামতের দিন আমাদের নবীজি 3 বার সেজদায় পড়বে উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। প্রত্যেকবারে লম্বা লম্বা এক সংখ্যা আল্লাহ বাহির করে দিবে। 3 বারের পরে জিজ্ঞাসা করবে, বন্ধু আর কেউ দোজখে আছে? আল্লাহর রাসূল বলবে না, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, চোখে পানি দেখি, মুখে কিন্তু, অর্থ কি আল্লাহ জানেন? বলবে ইল্লা হাবাসাহুল কুরআন, কুরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। আজকে আল্লাহ নিজের পার্সোনাল জিনিস দিলেন, কুরআন আল্লাহর কালাম, শুধু কিতাব না, কালাম, এটা কালাম। ওই শুরুতে আমি আবার চলে যাব, দিছিলেন যেন আমরা সোনা হই, সোনা, আল্লাহ যেন কিনতে পারেন জান্নাত দিয়া। কোরআনের ছোঁয়া লাগলে সোনা হবে, সোনা। কিন্তু এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই লোক। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন না যে আপনি কোরআন ছুঁইছি কবে? চুমা তো দূরের কথা, ছুঁয়া দেখছি কবে? রাগ হয় না, আমি শেষ জায়গায় চলে আসছি। এত লম্বা কথা বলার, রাত পর্যন্ত কথা বলার অভ্যাসও আমার নাই, কেন আমার আইসি বহুত আগে বন্ধ হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, কোরআনকে ছুঁয়া দেখে না। জানি না সখীপুরের মানুষ মানবে কি মানবে না। আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। প্রমাণ নিবেন? প্রমাণ দিব। 40 বছর আগে সখীপুর আর আজকে সখীপুর কত গুণ উন্নত। আরে বলেন না, 100 গুণ তো হবে না, হবে না? হ্যাঁ বলেন, 40 বছর আগে মান্যতা, গণ্যতা, ভালোবাসা, জোর, মিল, মোহাব্বত, স্নেহ, মায়া, মমতা, সামাজিকতা যতটুকু ছিল, 100 গুণ উন্নত হওয়ার পরে বাড়ছে না কমছে? হ্যাঁ, কমলো কেন? উন্নত তো হইলেন, এটাও তো বাড়া দরকার ছিল। আপনি বলতেছেন কমছে। উন্নত হয়েছে আমি মানি, কিন্তু 40 বছর আগের যে মান্যতা, গণ্যতা ছিল ওটা আজকে নাই। যেই ভালোবাসা ছিল ওটা নাই, যেই প্রেম প্রীতি ছিল ওটা নাই, যেই সহানুভূতি ছিল ওটা নাই। আজকে মানুষ আছে, মানুষত্ব নাই, ঠিক না? মানুষ আছে, মানুষত্ব নাই। 40 বছর আগে ছিল না, ছিল না? হ্যাঁ, তাহলে উন্নত হওয়ার পরে তো বেশি হওয়ার কথা ছিল, নাই কেন? বোঝা গেল কোরআনের বদদোয়া লাগছে। কোরআন আপনার ঘরে বদদোয়া দিতেছে, কোরআন চিৎকার দিতেছে।
তো যেটা বুঝাইতেছিলাম যে সুপার বাইক রাখা আছে, উড়া যায় নেমে যাবে। ওই জান্নাতের বিনিময়ে একটু টাচ দিলাম, আল্লাহ কিনবে যদি আমি নিজেকে সোনা বানাইতে পারি। আর সোনা হব যদি রহমতের ছোঁয়া, ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। কিন্তু দিলে কি হবে? শুধু নাম আছে, ইসলাম নাই। আমি দ্রুত শেষ করব। নাম আছে, ইসলাম আমাদের জীবনে নাই। শুধু নাম আছে, আমি মুসলমান। ইসলামের নাম আছে কিন্তু ইসলাম নাই। আমরা উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর আদর্শ নাই। অথচ যে রসুল 40 বছর আমার জন্য কাঁদলো, আরে না 23 বছর আমার জন্য কাঁদলো, যিনি মৃত্যু দুনিয়ার থেকে যাওয়ার সময়ও কাঁদতে কাঁদতে গেলেন, যিনি এখনো কবরে কাঁদতেছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি। আরেকটা দেখাইতেছি। বলেন সখীপুরের মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে এতিম, বাচ্চা এতিম হলো, কত নারী বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই জমিনে পড়লো। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। কিন্তু মাকামে মাহমুদে বৈশা তো দেখবেন না, উম্মতের জন্য ছুটতে থাকবেন, শুধু ছুটতে থাকবেন। 3 জায়গায় দৌড়াইতে থাকবেন। হাউজে কাউসারে পানি পান করানোর জন্য, মিজানে দৌড়াবেন প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগানোর জন্য, পুলসেরাতে দৌড়াবেন আপনাকে দুরুদের কাঠটি দিয়া পার করানোর জন্য। চেয়ারে বসে তো দেখবেন না,